সো গাইস ফাইনালি আবার একটি ইনস্টাগ্রাম ট্রেন্ডিং সঙের ওপর ভিডিও নিয়ে চলে এলাম। গাইস আপনি যদি আপনার মোবাইল থেকে এখন ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করেন তাহলে এখন এই গানটিকে বেশি শুনতে পাবেন। তাই ফাইনালি এই গানটির ওপরেই একটি ভিডিওকে নিয়ে চলে এলাম। গাইস আপনি যদি ইনস্টাগ্রাম ট্রেন্ডিং সঙের ওপর আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে ভিডিও তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা বড় করে লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এই মাত্র যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, এই স্ট্যাটাস ভিডিওটি তৈরি করতে হলে প্রথমেই আপনাকে এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের মধ্যে চলে আসতে হবে। এখান থেকে গাইস আপনাদেরকে প্রথমে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস, বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে ইম্পোর্ট করে নিতে পারবেন। ওকে, আর ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখান থেকে গাইস বিটমার্ক সংটিকে ওপেন করে নেওয়ার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই লেয়ারগুলিকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। গাইস আপনাদেরকে এই 8টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে গাইস এখান থেকে এই 8টি লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস ওপরে আপনারা প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে আপনাদেরকে কপি 8 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 8 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে, এখান থেকে গাইস আপনাদেরকে তারপরে এই গ্রুপটিকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর এখান থেকে এডিট গ্রুপের ওপর টাচ করবেন। এখান থেকে গাইস আপনারা 2টি ইমেজ লেয়ার পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটি ইমেজ লেয়ারকে টাচ করবেন, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে সিলেক্ট করার পর ওপরের এই প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, আর এখানে তাহলেই ফটোটি অ্যাড হয়ে যাবে। গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে তারপর নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করতে হবে, এখান থেকে এই আইকনটির উপর টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, আর তাহলেই এখানে ফটোটি অ্যাড হয়ে যাবে। ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে এই গ্রুপটি ছোট হয়ে গেছে, তার জন্য এখান থেকে আপনাদেরকে গ্রুপটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে ওপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে পরের বিটে চলে আসতে হবে। তারপর এখান থেকে আপনারা এই আইকনটির উপর টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে এখান থেকে এই মাঝের এই ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরে এই মাঝের এই ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, ফটোটি সিলেক্ট করার পর গাইস আপনাদেরকে রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। গাইস তারপর আপনাদেরকে এখান থেকে এই 6টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে গাইস এখান থেকে এই 6টি লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 6 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 6 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস এখান থেকে তারপর আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই 3টি লেয়ার ছোট হয়ে গেছে, এই 3টি লেয়ারকে আপনাদেরকে বিট পর্যন্ত আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে ওকে ফাইনালি আমাদের এই 3টি লেয়ার বিট পর্যন্ত অ্যাডজাস্ট করা হয়ে গেছে।
তারপর গাইস এখান থেকে আপনাদেরকে তারপরের এই 3টি লেয়ারকেও আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই 3টি লেয়ারকেও অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো গাইস ফাইনালি আমাদের এখান থেকে এই লেয়ারগুলি অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তারপর এখান থেকে আপনাদেরকে এই ইমেজ লেয়ারটিকে টাচ করে ইমেজটিকে আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ইমেজটিকে অ্যাড করে নিচ্ছি। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফটোটিকেও আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে। ওকে, তো গাইস এই লেয়ারগুলিতে ফটোগুলিকে চেঞ্জ করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তারপরের বিটে চলে আসতে হবে। গাইস 11.22 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর উপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে এখান থেকে ফটো সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর এখান থেকে উপরে 3 ডটের উপর টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই বিটগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের ভিডিও শেষ অবধি পর্যন্ত ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে শেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। শেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে শেষের ফটোটিকে টাচ করতে হবে। ওকে, ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 11.22 সেকেন্ডে চলে আসতে হবে। ওকে, 11.22 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফটোগুলিকে আপনাদেরকে এই ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের এই ফটোগুলিতে ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস আমি ভিডিওটিকে একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড উপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে, তারপর নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করবেন।